সোলেমানের আব্বারে ভরা বাজারে দুইটা ব্যবসায়ী আর কয়েকটা দালাল মিলা জুতা দিয়ে বাইরে দিতেছিল। আরে তো এমন টাইমে সোলেমান এটা দেখা উল্টা রাস্তায় দিল এক দৌড়। কি? সোলেমানের লগে ছিল সোলেমানের বন্ধু। তো সোলেমানের দৌড় দেখা বন্ধু ওর পিছনে পিছনে দিচ্ছে। তো দৌড়াইতে দৌড়াইতে সোলেমানকে জিজ্ঞাসা করতেছে, কি রে বন্ধু ঘটনা কি? সোলেমানে হইতাছে, আরে আমার লগে দুই ব্যবসায়ীর মনে কর একটু কথা কাটাকাটি হইছে, আব্বারে একা পায়া ওই ব্যবসায়ীরা দালালরা মিলা এই জুতা দিয়ে পিটাইতেছে। না না, কাজটা ঠিক হয়নি। তো সোলেমানের বন্ধু আবার সোলেমানকে জিজ্ঞাইলো, তোর লিগে তোর আব্বারে জুতা দিয়ে পিটাইতেছে, তোর আব্বার লগে না দাঁড়ায় তুই যে উল্টা দিকে দৌড়ে আয় পড়লি। এটা কি ধরনের পাগলামি? সোলেমানে কইতাছে, আব্বারে জুতা দিয়ে বেরিতেছে দেখছি, ওইটা নিয়ে সমস্যা নেই, কিন্তু ওরা যদি কোনো কারণে আমার কলারে মলারে ধরে লাইতো তাহলে কি আমার মান সম্মানটা থাকতো? এটা কি কোনো কথা? এই সোলেমান হইছে আমাদের বাংলাদেশ ক্রিকেটের প্লেয়াররা। বিসিবি আইসিসি রা কেন বলছে যে আমরা ইন্ডিয়াতে না খেলা আমরা শ্রীলঙ্কাতে খেলবো? বাংলাদেশের মোস্তাফিজ পরে আইপিএল খেলায় নিছে, নিয়ে আবার বাদও দিয়ে দিছে। তো এটা খুবই ইগো হার্ট হয়েছে। শুধু মোস্তাফিজের ইগো হার্ট হয় নাই, বাংলাদেশের জনগণের হয়েছে, বাংলাদেশের যত ক্রিকেটার আছে তাদের ইগো হার্ট হয়েছে। ইন্ডিয়া কইতাছে যে বাংলাদেশিরা বাংলাদেশের জার্সি পড়তে পারবে না, বাংলাদেশিরা বাংলাদেশের প্লেয়ার মোস্তাফিজরে নিয়ে খেলতে পারবো না। বলেন কি? ইন্ডিয়া যে আমাদের সকল ক্রিকেটারদের একটা অপমান করলো, এই অপমান আমি সহ্য করব না। বিসিবি সরাসরি আইসিসির সঙ্গে কথা বলছে, আমরা বাংলাদেশের টিম আমরা ইন্ডিয়াতে খেলবো না। বাট হাউ ইট পসিবল? আমরা যেহেতু আইসিসির অন্তর্ভুক্ত একটা দেশ, আমাদেরকে খেলাইতে হইলে ইন্ডিয়ার ভেন্যুটা সরায়া শ্রীলঙ্কাতে ভেন্যু দিতে হবে। হ্যাঁ হ্যাঁ যে এই যে একটা স্বাভাবিক জিনিস, বাংলাদেশের মান সম্মান, আত্মসম্মান, বাংলাদেশের প্লেয়ারের আত্মসম্মান প্লাস নিরাপত্তা প্লাস আমাদের পুরো দেশের যে বাণিজ্য সবকিছু নিয়ে বিসিবি একটা কাজ করতেছে, উইডারে বাহবা না দিয়া পালপাকনামি করা প্রশ্ন দরকার কি? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। কারণ হচ্ছে ইন্ডিয়া টাকা টুকা দিতেছে, ওই যে দালাল কইছিলাম না, কিছু ব্যবসায়ী আর দালাল, ব্যবসায়ী হচ্ছে ইন্ডিয়া আর দালাল হয়েছে এই যে আমগো পত্র পত্রিকার যে লোকগুলা, সাংবাদিক গুলা প্লাস প্লেয়ারের ভিতরের কিছু লোক, এরা হয়েছে দালাল। কি কস তুই? আল্লাহ নিচে চলুন, কথা সত্য। তোরা যায় উল্টাপাল্টা প্রশ্ন করছ, উল্টাপাল্টা প্রশ্ন যখন একটা উত্তর দিচ্ছে, লোকটা কি উত্তর দিচ্ছে যে যখন আমাদের বাংলাদেশের প্লেয়াররা খারাপ খেলে তখন কি আমরা টাকাটা ব্যাক নিই নাকি? এটা তো স্বাভাবিক একটা কথা। প্রশ্নের এগেনস্টে এই কথাটা তো খুবই স্বাভাবিক। আমরা তো নেই না, উনি তো বলে নাই যে আমরা নিয়ে নিব বা নিয়ে নেওয়া উচিত, এটাও তো বলে নাই, বলছে যে আমরা কি নেই নাকি, এটা উদাহরণস্বরূপ বলছে। মানে যদি বাংলাদেশের প্লেয়াররা যায় বিশ্বকাপ খেলে, বিসিবির কোনো লস আছে? আইসিসি থেকেও টাকা পাইবো, স্পন্সরশিপের টাকা পাইবো। তাও সত্য। তো বিসিবির সমস্যা কি? বিসিবি তো চাইলে এটা করতে পারে, তো করে খেলাইতে পারে, তো করে খেলায় না, তো গো শাটল লিগা, কারণ তো করে অপমান করে বাইর করে দিচ্ছে। তো বাংলাদেশের বিসিবি, বাংলাদেশের ক্রিকেট বোর্ড চায় নাই যে বাংলাদেশের কোনো প্লেয়ার অপমান হোক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বাংলাদেশের প্লেয়াররা কত বড় মাদার চোদ একবার চিন্তা করেন, চার লিগা করলাম চুরি, সেই কয় চোর। একজন বোর্ড ডিরেক্টর, ওনার রিজাইন চাচ্ছি। বাংলাদেশটার অধপতন কেন জানেন? ব্যক্তিগত স্বার্থের কারণে বাংলাদেশের আজকের এই অধপতন। মাল কামামু। আর এই যে বাংলাদেশের যারা প্লেয়াররা আছে, ক্রিকেটের প্লেয়াররা আছে, তারা এটারে আবার প্রমাণ করে দিচ্ছে মিঠুন তো দালাল, বিসিবির পর থেকে নাজমুলের সরতে হবে। তোরে কে কইছে এত বড় কথা কইতে? তোর কথা কর কি আছে? যে জায়গায় বিসিবির সভাপতি কথা কইতেছে ওই জায়গায় তোর মতন চৈকার কিসের কথা? তোর তো কোনো কথা থাকার কথা না, তোর কিসের সে? তোর কোনো সে নাই, তুই চুপচাপ থাকবি।